আল কোরআনে বর্ণিত মুমিনদের জন্য, মুমিন সম্প্রদায়ের প্রতি, মুসলিম সম্প্রদায়ের প্রতি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে যে নীতিমালাগুলো এসেছে, সেই নীতিমালাগুলোর কয়েকটি তুলে ধরার চেষ্টা করেছিলাম। আজকেও আমরা একটি নীতিমালা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল কোরআনে বর্ণিত অসংখ্য অগণিত নীতিমালার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নীতিমালার মধ্যে একটি হলো যাকাত। আল কোরআনে প্রায় শতাধিক নীতিমালা বর্ণিত হয়েছে, তার মধ্যে কয়েকটি নীতিমালা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ নীতিমালাগুলোর মধ্যে একটি হলো যাকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে 5টি বেনার সাথে তুলনা করেছেন, অর্থাৎ ইসলাম নামক জীবন ব্যবস্থা 5টি খুঁটির উপর দণ্ডায়মান। এই 5টি খুঁটির একটি খুঁটির নাম হলো যাকাত। আমরা এই নীতিমালা নিয়েও সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাবার খাওয়ার কথা বলেছেন, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছেন, সূরাতুল বাকারার 264 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে দান সদকা করা ও দান সদকা করে খোটা না দেওয়ার কথা বলেছেন। এছাড়াও সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ মুসলিম উম্মাহকে সুদ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে বলেছেন। সূরাত আলে ইমরানের 100 ও 149 নম্বর আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ মুসলিমদেরকে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের অনুসরণ, তাদের ইত্তেবা করা, তাদেরকে ফলো করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। এছাড়াও সূরাত আলে ইমরানের 118, সূরাতুল মায়েদার 51, সূরাতুন নিসার 144 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, মুরতাদদের সাথে যারা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, যারা শিরক করে, বিদআত করে, বিভিন্ন বড় বড় পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত, এদের সাথে আন্তরিকতা রাখা, বন্ধুত্ব করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা সূরাত আলে ইমরানের 200 নম্বর আয়াত তুলে ধরেছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন। সূরাতুন নিসার 29 নম্বর আয়াত, যেখানে হালাল উপায়ে উপার্জন করার কথা বলেছেন। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, তার রাসূলের এবং মুসলিম প্রধানের, মুসলিমদের নেতার, জনসাধারণের নেতৃত্বে যারা আছে তাদের আনুগত্যের কথা বলেছেন। সূরাতুন নিসার 135 নম্বর আয়াত, যেখানে হক কথা বলার কথা এসেছে। এই আয়াতগুলো তুলে ধরে ইসলামের নীতিমালাগুলো আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করেছি। আজকে আমরা সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াত এবং সূরাতুত তাওবার 34 ও 35 নম্বর আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদার সম্প্রদায়ের প্রতি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মেসেজ পাঠাইলেন, তাদেরকে নীতিমালা দিলেন, শরিয়ত তার বিধান জারি করলেন। 1 নম্বর হুকুম হলো এই আয়াতের ভিতরে যে আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর হুকুম হলো, 2 নম্বর নীতিমালা হলো, 2 নম্বর বিধান হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে পাওয়ার জন্য, তার ভালোবাসা অর্জন করার জন্য, তার নৈকট্য লাভ করার জন্য, তার সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি, তার রেজা, ইফতিক তালাশের উদ্দেশ্যে ওসিলা তালাশ করতে বলেছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন। 3 নম্বর নির্দেশ হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, মুজাহাদা করা, জিহাদ করা, সর্বাত্মক প্রচেষ্টা করার নির্দেশ। একটি আয়াতের ভিতরে 3টি নীতিমালা, 3টি নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 ও 35 নম্বর আয়াতেও প্রায় 2টি বিষয়ের উপর নীতিমালা প্রদান করেছেন।
দুইটি বিষয়ের উপর আলোচনা করেছেন। মুসলিম উম্মাহকে দুইটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদার সম্প্রদায় অধিকাংশ আলেম, অধিকাংশ পণ্ডিত, অধিকাংশ দরবেশ, অধিকাংশ পীর ফকির, আউলিয়া লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরা মানুষের সম্পদ অবৈধভাবে খায়। অধিকাংশ আলেম, অধিকাংশ দরবেশ, পীর মানুষের সম্পদ অবৈধভাবে খায়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা ইসলামের অপব্যাখ্যা করে, আল্লাহর নির্দেশকে পরিবর্তন করে, কোরআন ও হাদিসকে পরিবর্তন করে, আল্লাহর পথে মানুষকে বাধা দেয়, মানুষকে সঠিক ধর্মে, সঠিক আনুগত্যের দিকে, সঠিক ইবাদতের দিকে আসতে নিষেধ করে। কারণ মানুষকে যদি কেউ সঠিক কথা বলে, ইসলামের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করায়, তাহলে মানুষের সম্পদ আর অবৈধভাবে খাওয়া যায় না। ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করা হলে পৃথিবীতে কোনো মাজার টিকে না, কোনো পীর টিকে না। তাই অধিকাংশ দরবেশ, অধিকাংশ আলেম যারা এলেম অর্জন করেছে পেট পূজা করার জন্য, যারা এলেম অর্জন করেছে দুনিয়াবী স্বার্থ হাসিল করার জন্য, আল্লাহ বলেন এরা মানুষের সম্পদ অবৈধভাবে খায়। এই সমস্ত আলেম, এই সমস্ত দরবেশের ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় নম্বর নীতিমালা হলো والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা ধন সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, নবী এদেরকে আপনি যন্ত্রণাদায়ক, জ্বালাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই আয়াতে দুটি নীতিমালা। এক, ভণ্ড পেট পূজারী দুনিয়া নবী আলেম থেকে সাবধানতা অবলম্বন করা। দ্বিতীয় নম্বর নির্দেশনা হলো আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করা, যাকাত প্রদান করা, ওসর আদায় করা। এই দুটি আয়াতের আলোকে আজকের জুমার খুতবা সংক্ষিপ্ত পরিসরে শেষ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার কথা বলেছেন। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতের ভিতরে ইত্তাকুল্লাহ শব্দটি এসেছে। তাকওয়া অর্জন করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য জোরালোভাবে তাগিদ প্রদান করেছেন বিভিন্ন হাদিসের ভিতরে। অসংখ্য অগণিত হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পরহেজগার হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছে। যেমন একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াত ওয়া সালাসুন মুহলিকাত, তিনটি আমল, তিনটি গুণ মানুষকে মুক্তি দেয়, আর তিনটি আমল, তিনটি বদ অভ্যাস মানুষকে ধ্বংস করে। যে তিনটি গুণ মানুষকে মুক্তি দেয়, মানুষকে নাজাতের পথে নিয়ে যায়, আল্লাহর ক্ষমার দিকে নিয়ে যায়, জান্নাতের দিকে অগ্রসর করে, দুনিয়া ও পারলৌকিক বিপদ আপদ থেকে উদ্ধার করে, তার মধ্যে একটি হলো তাকওয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা, তাকওয়ার বিশ্লেষণ, ব্যাখ্যা, সংজ্ঞা দাঁড় করিয়েছেন মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম। তারা সবাই বলেন তাকওয়া হলো আল্লাহ যা হারাম করেছেন তা বর্জন করা, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা পালন করা। যারা আল্লাহর নিষেধকৃত কাজগুলোকে বর্জন করে, আল্লাহ যা করতে বলেছেন সেগুলো আদায় করে, এদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 35 নম্বর আয়াতে প্রথম নির্দেশ দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর নির্দেশ, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা শব্দ নিয়ে আমাদের দেশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশে ওসিলা শব্দের ব্যাপক বিকৃতি করা হয়েছে। সুফিজমে বিশ্বাসী যারা, পীরতন্ত্রে বিশ্বাসী যারা, এরা সবাই ওসিলার ব্যাখ্যা করে যে পীরের কাছে মুরিদ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। বাংলাদেশের সবচেয়ে হক্কানি পীর দাবিদার, হকের লেবাসধারী চরমনাই, এই চরমনাই পীর তার বই ভেদে মারেফতে লিখে দিয়েছে, বান্দা যখন বেশি পাপ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন না। ওই বান্দাকে তখন একজন পীর ধরতে হয়। এই পীরের কাছে যখন সে মুরিদ হয়, ওই পীর আল্লাহর কাছে সুপারিশ করে তার পাপ মাফ করিয়ে নেয়। নাউজুবিল্লাহ বলেন। চরমনাই পীরের মতন একজন পীর যে নিজেকে হক্কানি পীর দাবি করে,
এই পীরের যদি এই পরিমাণ ভণ্ডামি থাকে, তাহলে যারা হকের দাবি করে না ওদের ভিতরে আরো কত ভণ্ডামি থাকতে পারে। ওসিলার ব্যাখ্যা তারা করেছে, জজের সাথে কথা বলতে গেলে যেমন উকিল ধরতে হয়, তেমনি একজন সাধারণ মানুষকে আল্লাহর কাছে সুপারিশ পেতে হলে, আল্লাহর সাথে কথা বলতে হলে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে একজন পীর ধরতে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ভণ্ড পীরেরা যারা পেটের পূজা করে, দুনিয়ার পূজা করে, মানুষকে ধর্মীয়ভাবে প্রতারিত করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই ভণ্ডরা ওসিলা শব্দের ব্যাপক অপব্যাখ্যা করেছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একজন জজের সাথে তুলনা করেছে, নাউযুবিল্লাহ। যে জজের হাজারো হাজারো ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমরা আল্লাহকে সুবহানাহু বলে থাকি, যার কোনো ভুল ত্রুটি নেই। সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে হলেন আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা। আমাদের রবকে, আমাদের স্রষ্টাকে, আমাদের ইলাহাকে এই ভণ্ডরা একজন জজের সাথে তুলনা করেছে। ওসিলা বলতে কোরআন ও হাদিস তদন্ত করে যেটা পাওয়া যায়, মুহাদ্দিসিনে কেরাম এবং পৃথিবীতে যত মুফাসসির এসেছেন, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস ওসিলা শব্দের ব্যাখ্যা করেছেন ওই সমস্ত আমল যে আমলগুলোর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এমন প্রতিটি আমল যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সান্নিধ্যে যেতে পারি, তার নৈকট্য লাভ করতে পারি, এমন প্রতিটি আমলকে ইসলামী শরীয়তে ওসিলা বলা হয়, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম বলা হয়। ওসিলা শব্দের ব্যাখ্যা পীর হবে না, ওসিলা শব্দের ব্যাখ্যা ন্যাংটা বাবা, খাজা বাবা, গাজা বাবা হবে না, ওসিলা শব্দের ব্যাখ্যা কোনো মাজারওয়ালা হবে না, ওসিলা শব্দের ব্যাখ্যা কোনো তরিকা হতে পারে না, কোনো ইমাম হতে পারে না। ওসিলা শব্দের ব্যাখ্যা হলো এমন আমল যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কোরআন ও হাদিস রিসার্চ করে ইসলামিক স্কলারগণ এমন কিছু আমল বের করেছেন যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তার মধ্যে একটি হলো তাওবা। যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশুদ্ধভাবে তাওবা করে, ওই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভ করে। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর আমল হলো আর ইহসান। ইহসান, যেখানে যাই, যে কাজেই করি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আর যে পরিস্থিতি দাঁড়াক না কেন, সব পরিস্থিতিতে, সব পরিবেশে, সকল অবস্থায়, সকল কাজে আল্লাহ আমার প্রতি দৃষ্টি রাখছেন, এই অনুভূতির নামই হলো ইহসান। এই ধরনের অনুভূতি যদি রাখি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। 3 নম্বর আমল হলো যিকরুল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকির করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যারা আল্লাহর জিকির করে উঠতে বসতে শোয়া অবস্থায় সব সময়, এরাই আল্লাহর সান্নিধ্য লাভ করে, এরাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিখুঁতভাবে ঈমান আনতে পারে, এরাই জাহান্নাম থেকে আশ্রয় চায়, এরাই জান্নাতের জন্য উৎসাহ উদ্দীপনা তাদের ভিতরে উৎসাহ উদ্দীপনা তৈরি হয় জান্নাত লাভের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের জন্য অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন, যেমন সূরা আহজাবের 41 ও 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল ও সন্ধ্যায় আল্লাহর গুণগান গাও, তার প্রশংসা করো, তার তাসবিহ তাহলিল পাঠ করো। যদি কোনো ব্যক্তি শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চলাচল অবস্থায় সদা সর্বদা আল্লাহর জিকির করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই জাতীয় জিকিরের যতগুলো শব্দ আছে এই শব্দগুলো বলতে পারে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নৈকট্য ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির হলো ওসিলা, তাওবা হলো ওসিলা, ইহসান হলো ওসিলা, আর একটি ওসিলা হলো আদাউল ফারদ ওয়ান নাফলি। যতগুলো ফরজ আমল আছে, এই ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি যদি আমরা নফল ইবাদত করি, তাহলে যে ব্যক্তি বেশি বেশি ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, আল্লাহ তাকে সান্নিধ্য দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে এসেছে, যখন কোনো ব্যক্তি ফরজের পাশাপাশি ব্যাপক পরিমাণে নফল ইবাদত করে, তখন ওই ব্যক্তিকে আল্লাহ বন্ধুত্বের স্বীকৃতি দেন। সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই ব্যক্তির সাথে যারা শত্রুতা করবে আল্লাহ তাদের সাথে শত্রুতা করেন, ওই ব্যক্তির সাথে যারা বন্ধুত্ব করে আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করেন। ওই ব্যক্তির হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তির পা আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তির চক্ষু আল্লাহর চোখে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তির কান আল্লাহর কানে পরিণত হয়ে যায়। অর্থাৎ সে সব সময় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, সব সময় সে আল্লাহর নিরাপত্তাতে থাকে, সব সময় সে আল্লাহর রহমত ও বরকতের মধ্যে থাকে। তাহলে ওসিলা হলো আদাবুল ফরদ ওয়ান নাফলি, ফরজের পাশাপাশি নফল ইবাদত করা। আর একটি ওসিলা হলো দোয়া, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে তার নৈকট্য দান করেন, আল্লাহ তাদেরকে তার রহমতের কোলে তুলে নেন। আর একটি ওসিলা হলো হুসনুল খুলুক, ভালো আচরণ, ভালো চরিত্র। ভালো আচরণ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে হেলিয়ে দিতে পারে। পৃথিবীতে একজন ইমানদারের, একজন মুমিনের, একজন মুসলিমের এমন আমল নেই যে আমল মিজানের পাল্লাকে হেলিয়ে দিতে পারে, শুধুমাত্র হুসনুল খুলুক, ভালো আচরণ। একজন ব্যক্তি প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন মহিলার কথা তুলে ধরা হলো। এই হাদিসটি ইতিপূর্বেও আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একজন মহিলা ফরজ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, ফরজ রোজার পাশাপাশি প্রচুর পরিমাণে রোজা রাখে, নফল রোজা। ফরজ দান সদকার পাশাপাশি প্রচুর পরিমাণে নফল দান সদকা করে। তার অসংখ্য অগণিত আমল আছে, সে প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করে, কিন্তু তার আচরণ ভালো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামে যাবে। আর একজন মহিলা যে কোনো রকমে ফরজ ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগীর সময় পায় না, খুবই গরীব, দান সদকা করার মতো সামর্থ্য নাই, কিন্তু সে তার জিহ্বা দিয়ে অন্যকে কষ্ট দেয় না, মানুষকে কটু কথা বলে না, মানুষকে গালি দেয় না, মানুষের সমালোচনা করে না, মানুষকে অপমান অপদস্থ করে না, মানুষকে অভিশাপ দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মহিলার আমল যতই কম হোক না কেন, ভালো আচরণের কারণে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যে মাধ্যমগুলো রয়েছে, যে ওসিলাগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো হুসনুল খুলুক, ভালো আচরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও আমার উম্মতেরা, যখন তোমাদের মাঝে চারটি স্বভাব থাকবে, চারটি গুণ থাকবে, চারটি আমল থাকবে, এই চারটি গুণের কারণে, এই চারটি স্বভাবের কারণে, এই চারটি আমলের কারণে তোমরা কখনো নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করবে না। দুনিয়াতে সবকিছু যদি তোমাদের ধ্বংস হয়ে যায়, সবকিছু যদি তোমাদের হারিয়ে যায়, তবুও তোমরা নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করো না, তোমাদের কিছুই হারায় নাই, বরং সব সম্পত্তি যেন তোমাদের কাছে আসে। চারটি গুণের কারণে এক নম্বর গুণ হলো হিফযু আমানা, যদি কারোর মধ্যে আমানতদারিতা থাকে। দুই, ওয়াসিদুক হাদিস, সত্য কথা বলা। তিন, ওয়া হুসনু খলিক, ভালো আচরণ। চার, ওয়া ইফাতুন ফি তুমা, খানা পিনায় সাবধানতা অবলম্বন করা। যদি কোনো ব্যক্তির ভিতরে আমানতদারিতার গুণ থাকে, কোনো ব্যক্তির ভিতরে সত্য কথা বলার অভ্যাস থাকে, কোনো ব্যক্তির ভিতরে ভালো আচরণের স্বভাব থাকে, কোনো ব্যক্তি যদি খানা দানার ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি দুনিয়াতে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এর যা কিছুই হোক না কেন, দুনিয়াতে যতই বিপদ আপদেই আসুক না কেন, যত বালা মুসিবতই আসুক না কেন, সে আল্লাহর রহমত থেকে কখনো বঞ্চিত হবে না। তাহলে ভালো আচরণ কত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি, কাকে বেশি পছন্দ করি, কাকে বেশি আমার ভালো লাগে, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি আমার প্রিয়? আর তোমরা কি জানো কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে আমি কাকে আমার সঙ্গে রাখবো, আমার সাথী বানাবো, আমার পাশে রাখবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, প্রশ্নের মাধ্যমে উত্তর দিলেন, শুনে রেখো তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি আমার কাছে রাখবো। আহাসিনাকুম আখলাকা, যার আচরণ ভালো, যার ব্যবহার ভালো, যে নম্র, যে ভদ্র, যে বিনয়ী, সেই হবে আমার কাছে সবচেয়ে প্রিয়, সে হবে কিয়ামতের ময়দানে আমার একেবারে পাশের সাথী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি,
তোমরা কি জানো কি আমি তোমাদের মধ্যে কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ঘৃণা করি? তোমাদের মধ্যে কে আমার থেকে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি দূরে থাকবে? অর্থাৎ আমি তাকে আমার সান্নিধ্য দেব না, আমার সাথী বানাবো না, আমার পাশে রাখবো না। দুনিয়াতেও আমি তাকে ঘৃণা করি, পরকালেও আমি তাকে ঘৃণা করি। তোমরা কি জানো এই ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের মাধ্যমে উত্তর দিলেন, আস-সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইয়িকুন। তোমাদের মধ্যে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি আমার থেকে সবচেয়ে বেশি দূরে রাখবো, যে অহংকারী, যে অহংকার করে, যে বড় বড় কথা বলে, যে মাত্রাতিরিক্ত কথা বলে, এই ব্যক্তিরা আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য। তাহলে কোরআন ও হাদিস তদন্ত করে ওসিলা শব্দের ব্যাখ্যা আমরা পেলাম এমন কিছু আমল, যে আমলের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। আর একটি আমল হলো আল জিহাদ। জিহাদের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে সংগ্রামের মাধ্যমে একজন মুজাহিদ, একজন মুমিন, একজন মুসলিম যত দ্রুত আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, অন্য কোনো আমলের মাধ্যমে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে, অন্য কোনো গুণ ও বৈশিষ্ট্যের মাধ্যমে একজন মুমিন, একজন মুসলিম আল্লাহর সান্নিধ্য অত তাড়াতাড়ি অর্জন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, ঈমানের পরে, 5 ওয়াক্ত সালাত আদায়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো, সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। যে আয়াতের ভিতরে এই নীতিমালাগুলো এসেছে, ওই আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো, সবচেয়ে ভালো ওসিলা হলো আল্লাহকে পাওয়ার জন্য, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভ করতে হবে কেন? কিয়ামতের ময়দানে মানুষেরা 3 ভাগে বিভক্ত হবে। ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল থাকবে আল্লাহর ডান দিকে, এরা জান্নাতি। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একদল থাকবে বাম দিকে, এরা জাহান্নামী। ওয়াস সাবিকুনা সাবিকুন, আর একদল থাকবে আল্লাহর ঠিক সামনে, এরা হলো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য একটি ওসিলার ব্যাপারেও অবহেলা করে নাই, অলসতা করে নাই। এরা আল্লাহর নিকটে থাকবে। যারা ডান দিকে, যারা জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিবেন তার থেকে অসংখ্য অগণিত গুণে বৃদ্ধি করে ওই নৈকট্যশীল বান্দাদেরকে আল্লাহ দিবেন। যদি ডান দিকের ব্যক্তিদেরকে একটি প্রসাদ দেন, তাহলে সামনে যারা আছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর সান্নিধ্য পেয়েছে, তাদেরকে কতগুলো প্রসাদ দিবেন এর কোনো হিসাব কোরআন ও হাদিসে আমরা খুঁজে পাইনি। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন সবচেয়ে নিম্নমানের জান্নাতি, সে কিভাবে জান্নাতে? আল্লাহ আমাদেরকে একটু বলুন। সহজ কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে 10টি পৃথিবীর সমান একটি জান্নাত পাবে। সবচেয়ে নিম্নমানের জান্নাতি, যে জাহান্নামে আগে যাবে, পাপ অনুযায়ী জাহান্নাম খাটবে, জাহান্নামে পুড়তে পুড়তে একেবারে কয়লার মতো হয়ে যাবে। এরপর কত হাজার কোটি বছর পর যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবেন, তাকে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। এরপর বললেন সবচেয়ে উঁচু মানের যে ব্যক্তি জান্নাতি, তাকে আপনি কি দিবেন? মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে, ওরা তোমার মাথায় ঢুকবে না, ওদের জন্য জান্নাত আমি নিজ হাতে তৈরি করেছি, ওদের জান্নাতের প্রাসাদগুলো আমি নিজ হাতে বানিয়েছি, ঝর্ণাগুলো আমি নিজ হাতে বানিয়েছি, গাছগাছালি বাগ বাগিচা আমি নিজ হাতে বানিয়েছি। এরপর আমি ওটাকে ইনটেক করে দিয়েছি, কোনো ফেরেশতা ওটাতে হাত দিতে পারবে না। শুধু এতটুকুই বললেন। তাহলে এই মানের জান্নাত কে পাবে? যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে তারা। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য 1 নম্বরে তাওবা, 2 নম্বরে ইহসান, 3 নম্বরে আল্লাহর জিকির, 4 নম্বরে হলো ফরজের পাশাপাশি নফল আমল, 5 নম্বর হলো দোয়া, 6 নম্বর হলো ভালো আচরণ, 7 নম্বর হলো জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ নিয়ে কোরআনের বহু জায়গায় কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা জিহাদ নিয়ে অনেকগুলো খুতবা প্রদান করব, কারণ আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল আসতেছে সেটা হলো জিহাদ। আপনারা মনে করতেছেন যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগেছে, আমরা বাংলাদেশ অক্ষত আছি, বাংলাদেশ যে আক্রমণের শিকার হবে, বাংলাদেশ যে যুদ্ধ পরিস্থিতির শিকার হবে, এই বিষয়টা বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত সিরিয়াসলি নিচ্ছে না। আমরা আজ থেকে 10 বছর আগেই জানি ভারত ও পাকিস্তানের যুদ্ধ লাগবে। আজ থেকে 10 বছর আগেই আমরা জানি ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ হবে। আর আমরা এটাও জানি পাকিস্তান ও ভারত ইদানিং যে যুদ্ধ শুরু করেছে, ওটার প্রভাব অতি দ্রুত বাংলাদেশে এসে পড়বে। মূলত যুদ্ধটা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে। বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদ।
যে আমল করে মৃত্যুবরণ করলে কবর ছাড়া জান্নাতে যাওয়া যায়, এই আমল সামনে চলে আসতেছে। এই সম্পর্কে প্রয়োজনীয় মাসলা মাসাইল, জিহাদের ফজিলত, মুজাহিদের ফজিলত, একজন শহীদের ফজিলত, এগুলো আমাদের জানা অতীব জরুরি। বছরে এই যুদ্ধ শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ যদিও যুদ্ধ পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে না, এই প্রস্তুতি গ্রহণ না করার জন্য বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। অসংখ্য অগণিত প্রাণহানি ঘটতে পারে। এটা 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, জিহাদ অথবা জিহাদ সদৃশ আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য তার নিকট লাভ করতে পারি। জিহাদ সদৃশ আমল অনেকগুলো রয়েছে, অর্থাৎ যে আমলগুলোর মাধ্যমে আমরা জিহাদের সব পেতে পারি। যেমন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম শাসকের সামনে সত্য তুলে ধরা, অত্যাচারী শাসকের সামনে, স্বৈরাচার শাসকের সামনে, স্বৈরাচার শাসকের রাজত্বে হক কথা নির্দ্বিধায় বলা, হক কথা নির্ভয়ে বলা, এটা হলো জিহাদের সমতুল্য সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শহীদদের সর্দার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। আর ওই ব্যক্তি যে জালেম শাসকের সামনে হক কথা বলে আর এই শাসক তাকে হত্যা করে, এ হবে শ্রেষ্ঠ শহীদ। আর কেমন হলো ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করা। ফজর হয়েছে, জোহরের জন্য আমরা মসজিদে আসার চেষ্টা করব। এই পরিকল্পনা থাকবে, প্রস্তুতি থাকবে। জোহর যখন শেষ হয়ে যায়, আসরের নামাজ জামাতের সাথে পড়ার প্রস্তুতি থাকবে। এই ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি জিহাদের সব পায়। আপনাদের মুন্সিপালিতে এমন অনেক মাওলানা আছে, 5 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত আমি একজনও তাকে ফজরের নামাজে আসতে দেখি নাই। অথচ আযান যার কানে যায়, সে বাড়িতে নামাজ পড়ার অনুমতি পায় না, ইসলামী শরিয়া তাকে অনুমতি দেয় না। কি করে? আপনারা আযান শোনার পরও গড়িমসি করে বাড়িতে পড়ে থাকেন। ইমানের হালত এটা থেকেই অনুমান করা যায় যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আমাদের। আমরা ফজরের নামাজ মাত্র 2-3 জন মিলে পড়ি, 2-3 জন অথবা সর্বোচ্চ 5-7 জন বা 10 জন। আজকে আপনারা কতজন এসেছেন? তাহলে আপনারা সবাই ঘুমিয়ে ঘুমিয়ে থাকেন বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুনাফিকের জন্য ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে পড়া সবচেয়ে বড় কষ্টকর। মুনাফিককে চিনতে হলে কয়েকটি আলামত রয়েছে ইসলামী শরীয়তে। এই আলামতগুলোর মাধ্যমে মুনাফিককে শনাক্ত করা যেতে পারে। তার মধ্যে 2টি আলামত হলো ফজরের নামাজ আর এশার নামাজ জামাতে আদায় না করা। 2-1 দিন মিস্টেক হয়ে যেতে পারে, তাই বলে কন্টিনিউ প্রতিদিন, এটা মুনাফিকি ছাড়া কিছু নয়। সাহাবীরা সব সময় তালাশ করতেন আমার মধ্যে কোনো মুনাফিকি ঢুকতেছে নাকি, আর আমরা মুনাফিক হয়ে বসে আছি, এই আন্দাজটুকু আমরা করতে পারি না। প্রিয় উপস্থিতি, আর একটি হলো বিররুল ওয়ালিদাইন। যদি কোনো সন্তান তার বাবা মার খেদমত সবের আশায় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আন্তরিকতার সহিত কোনো ধরনের বিরুদ্ধবোধ না করে ওই ব্যক্তিকে আল্লাহ জিহাদের সমতুল্য সব দিবে। এইভাবে জিহাদের সমতুল্য সব ইসলামী শরীয়তে প্রায় 15 থেকে 16টা পর্যন্ত রয়েছে। সবগুলো বলতে গেলে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই নীতিমালাগুলোর আলোকে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এরপর আমরা সূরাতুত তাওবার 34 ও 35 নম্বর আয়াত নিয়ে কথা বলতে চাইছিলাম। সূরাতুত তাওবার প্রথম দিকে একদল ভণ্ড আলেম সম্পর্কে আল্লাহ কথা বলেছেন। যদিও কোরআন ও হাদিসে আলেমদের মর্যাদা সম্বলিত অনেকগুলো কথা এসেছে। কোরআনে আল্লাহ ব্যাপক কথা বলেছেন আলেমদের সম্মানে। যেমন বলেছেন, হাল ইয়াস্তাউইল্লাযিনা ইয়া'মালুনা ওয়াল্লাযিনা লা ইয়া'মালুন লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসির ওয়া হাল তাস্তাউই যুলুমাতি ওয়ান নূর, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? রাত ও অন্ধকার, রাত ও আলো কি সমান হতে পারে? অন্ধকার ও আলো কি সমান হতে পারে? অন্ধকার ও আলো, চক্ষুষ্মান আর চক্ষুহীন ব্যক্তি যেমন সমান নয়, যে জানে আর যে জানে না, আলেম এবং জাহেল সমান নয়। এইভাবে আলেমদের বর্ণনায় আল্লাহ অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন একদল আলেমকে কোরআনুল কারীমের ভিতরে কুকুরের সাথে তুলনা করেছেন, আর একদল আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সমস্ত আলেমদের একটু হালকা বিবরণ দিয়েছেন যে কেন তারা কুকুরের সমতুল্য, কেন তারা গাধার সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাসীরাম
মিনাল আহবারি ওয়া রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এরা মানুষের সম্পদ অবৈধভাবে খাওয়ার জন্য ইসলামের অপব্যাখ্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত আলেমদের বর্ণনা দিয়েছিলেন যে এদের এলেম মান তাআল্লামাল ইলমা মান তালাবাল ইলমা মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। হাদিসটা আমার ভালো মতো মুখস্থ নাই। যে ব্যক্তি ইলম অর্জন করে, কিন্তু এই জন্য ইলম অর্জন করে যে সে কোনো আলেমের ভুল ধরে নিজেকে ভালো আলেম দাবি করবে, যে সাধারণ মানুষের সাথে জাহেলের সাথে তর্ক বিতর্ক করবে, যে সাধারণ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এই নিয়তে যে ব্যক্তি ইলম অর্জন করে এই ব্যক্তি হলো ভণ্ড, দুনিয়াদার, পেট পূজারী, ওই কুকুর এবং গাধার সমতুল্য আলেম। এর ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো, কারণ এই আয়াতের দ্বিতীয় অংশ নিয়ে আমরা কথা বলবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা ধন ও সম্পদ, স্বর্ণ ও রৌপ্য, ধন সম্পদ জমা করে রাখে, মনোযোগ দিয়ে শুনবেন, যারা ধন সম্পদ জমা করে রাখে ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, নবী এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ধন ও সম্পদ দুইভাবে জমা করা যেতে পারে। আপনি হালাল পথে কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন, এই বৈধতা ইসলাম আপনাকে দিয়েছে। কিন্তু ওই সম্পদ থেকে আপনাকে ইসলাম যতটুকু যাকাত নির্ধারণ করেছে এই যাকাত আদায় করতে হবে। যদি ওই সম্পদ থেকে আপনি যাকাত আদায় না করেন তাহলে ওই সম্পদ, আপনার হালাল সম্পদ হারামে পরিণত হবে, আপনার বৈধ সম্পদ অবৈধ হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্পদ শুধু জমা করে কিন্তু যাকাত দেয় না, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই যন্ত্রণাদায়ক শাস্তিটা কি? এক নম্বর হলো ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। আল্লাহ তাদের এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করবেন, উত্তপ্ত করবেন। কিসের গরম, কিভাবে গরম করবেন? তার এই সম্পদগুলোকে লোহার পাত বানাবেন, এরপর এই পাতগুলোকে আগুনে গরম করবেন। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই পাতগুলো তার কপালে, তার পাজরে এবং তার পিঠে আল্লাহ সেক দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই গরম উত্তপ্ত লোহার পাতগুলো ঠান্ডা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এগুলোকে আরো গরম করা হবে, এরপরে তাকে এই পাপগুলো দ্বারা শাস্তি দেওয়া হবে যতদিন পর্যন্ত না কিয়ামতের ময়দানের 50,000 বছরের সমান দিনটি শেষ হয়ে যায়, ততদিন এই শাস্তি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শাস্তি ফেরেশতারা দিবে আর বলবে হাযা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো তোমার সেই সম্পদ যেটা তুমি দুনিয়াতে জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার জমা করা সম্পদের মজা কি এটা বুঝো। তুমি যে সম্পদ দুনিয়াতে জমা করেছিলে, সম্পদ জমা করার মজাটা কি রকম এটা একটু অনুমান করো, এর স্বাদ একটু চাখো, একটু মজা নাও। এইভাবে ফেরেশতারা তাকে শেক দিবেন আর ঠাট্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যন্ত্রণাদায়ক শাস্তির আরেকটা বিশ্লেষণ দাঁড় করিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ যাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে যে ব্যক্তি যাকাত আদায় করে না, মুসলাল্লাহু মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাহু লাহু যাবিবাতানে, তার এই সম্পদগুলো কবরের জিন্দেগিতে আল্লাহ একটি টেকো মাথা বিশিষ্ট সাপে পরিণত করবেন। টেকো মাথা বিশিষ্ট মানে কি? ওই সাপের বিষ এত তেজস্ক্রিয় হবে, তার বিষের প্রতিক্রিয়া এত কঠিন হবে, যার কারণে তার মাথা টেকো হয়ে যাবে। টেকো মাথা বিশিষ্ট একটি সাপে পরিণত করবেন। ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সাপ, এই বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদ্দাকাইহি, এই সাপ তার মুখের দুই পাশে খামচে ধরে থাকবে, তার দুই দিকে সবল মারবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত মাল। ওই সাপটা বলবে, আমি যে আজকে তোমাকে সবল মারতেছি, আমি কি, আমি কোথায় থেকে এসেছি তুমি জানো? আমি হলাম দুনিয়াতে তোমার মাল, যেটা তুমি জমা করে রেখেছিলে, যাকাত দাও নাই, যেখান থেকে দান সদকা আদায় করো নাই। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তুলে ধরলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি,
যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে এই সম্পদে যারা কৃপণতা করেছে এরা যেন এটাকে নিজেদের জন্য ভালো মনে না করে, কৃপণতা করাকে নিজেদের জন্য কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, এই কৃপণতা বরং তার জন্য খারাপ, তার জন্য অমঙ্গল। সাইয়্যুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, সে যে সম্পদ নিয়ে কৃপণতা করেছে এই সম্পদকেই আল্লাহ শাপে পরিণত করে তার গলায় পেঁচিয়ে দিবেন। যেহেতু সময় খুবই কম, আর দুই একটি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনামের 141 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশা, আল্লাহ তোমাদের জন্য এমন কিছু উদ্ভিদ বের করেছেন যেগুলোর কিছু কিছু মাথায় রাখতে হয় আর কিছু কিছু মাথায় রাখতে হয় না, নিজ কাণ্ডের উপর দাঁড়িয়ে থাকে। যেগুলো মাথায় রাখতে হয় যেমন লাউ গাছ, সিম গাছ, লতা বিশিষ্ট যে গাছগুলো আছে যেগুলো আমরা মাথায় রাখি, আল্লাহ বলেন আসমান থেকে আমি পানি অবতীর্ণ করে তোমাদের জন্য এই উদ্ভিদগুলো বের করেছি। আফারাআইতুমুল মা আল্লাযী আনতুম তাশরাবুন, তোমরা যে পানি খাও এটা নিয়ে কখনো চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি আসমান থেকে তোমরা নাযিল করেছো না আমি নাযিল করেছি? আল্লাহ এই পানি নাযিল করেছেন, ওই পানি আমরা খাই। ওই পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভিদ উদ্গত করেন, যে উদ্ভিদগুলোর মাধ্যমে আমরা জীবন নির্বাহ করে থাকি। এরপর বলেছেন ওয়ান নাখলা, এই পানি দ্বারা আল্লাহ খেজুর গাছ বের করেন। ওয়াজ জারআ, ধান, ভুট্টা, গম, বিভিন্ন শস্য দানা বিশিষ্ট উদ্ভিদ বের হয়। মুখতালিফান উকুলু, যার স্বাদ বিভিন্ন রকমের হয়ে থাকে। ওয়াজ জাইতুন, জলপাই, ওয়া রুম্মান, ডালিম, মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে তিনি যে পানি অবতীর্ণ করে নিজ অনুগ্রহে মাটির নিচে চাপা পড়া একটা শক্ত বীজ থেকে একটা নরম কিশলয় বের করেন, এরপর দুটি সুন্দর সবুজ পাতা বের হয়, এরপর পরিণত বয়সে উপনীত হয়, এরপর সেখান থেকে শস্য দানা বের হয়, আমরা সেটা ভক্ষণ করি। এই বিশ্লেষণগুলো বিভিন্ন আয়াতে দিয়েছেন, আর আল্লাহ এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এটা আল্লাহর নিজ কৃপায় হয়েছে। এখন তোমাদের দায়িত্ব কি? কুলু মিন সামারিহি ইযা আসমারা, যখন এই ফসলগুলো পরিণত বয়সে পরিণত হয়, এগুলো পেকে যায়, এগুলো পরিপক্ক হয়, ফসল তুলার মতন হয়ে যায়, তখন তোমরা এগুলো ঘরে তুলে নাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আর যেদিন তোমরা ফসল ঘরে তুলবে, যেদিন তোমরা এগুলো মারবে, মানে তোমাদের খাওয়ার উপযোগী হয়ে যাবে, বিক্রয়ের উপযোগী হয়ে যাবে, সেদিনেই তোমরা এই ফসলের হক আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলে নাই যে সবগুলোই মাথার উপর রেখে দিবেন আর 6 মাস পর এক মণ ধান বার করে দিবেন, এক মণ গম বার করে দিবেন, এক মণ ভুট্টা বার করে দিবেন, এটা নয়। ভুট্টা, গম, ধান সবগুলোর নিসাব একই। যদি 18 মণ প্লাস হয়ে যায় তাহলে অবশ্যই 10-এর 1 অথবা 20-এর 1 দিতে হবে। এগুলো আপনারা জানেন। আপনারা যারা ফসল ইতিমধ্যে ঘরে তুলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ, যেদিনে ফসল তুলবে, যেদিনে দোয়ার উপযোগী হয়ে যাবে সেদিনে দিয়ে দাও, এই নির্দেশ পালন করবেন ইনশাআল্লাহ। নাহলে এই সম্পদেই লোহাপাত হবে, এই সম্পদেই বিষধর সাপে পরিণত হবে আমাদের শাস্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের যে নীতিমালাগুলো বর্ণিত হলো গত জুমা এবং আজকে, এই নীতিমালাগুলোর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আমরা ইতিপূর্বে যদি কিছু খেয়ানত করে থাকি, ইতিপূর্বে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে যাকাত ও ওসর আদায়ের ব্যাপারে, তাহলে এবার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হীনমন্যতায় অলসতার মধ্যে না রাখেন, এই গরিমসির মধ্যে না রাখেন, আমরা যাতে এবারও